পুলিশকে নপুংসক বলে আক্রমণ দিলীপ ঘোষের। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক। তৃণমূল নেতাদেরও গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলীপের। পুলিশের কাজ কি শুধুই বিরোধীদের আটকানো? তৃণমূলের মিছিল করলে কতজন আটক করেন, প্রশ্ন দিলীপের। কোনো কাজ করবে না, করতে দেবে না, এসে মিথ্যা কথা বলে যাবে। এরপরে এরকম এলে এদেরকে গাছে বেঁধে রাখবেন, যেতে দেবেন না। এখানে মিথ্যা কথা চোরেরা এসে আমাদের জায়গাকে অপবিত্র করে যাচ্ছে। এই পবিত্র মেদিনীপুরের জায়গা আমি হিজড়া পুলিশকে বলতে চাইছি, নপুংসক বলো কয়জনকে অ্যারেস্ট করেছো, কার নামে কেস দিয়েছ, দম আছে? কেস দাও টিএমসি নেতাদের বিরুদ্ধে। পারবে না, তোমরা চামচাগিরি করবে, তামেদারি করবে, গরু পাচারের টাকা তুলবে, কয়লা পাচারের টাকা তুলবে, বালি পাচারের টাকা তুলে ভাগ দেবে। তোমাদের মেরুদণ্ড নেই, তোমাদের দম নেই, চোরদের গায়ে হাত দাও। বিজেপিকে চমকাও, বিজেপিকে চমকে লাভ নেই। কিন্তু জেনে রাখো, এই পুলিশদেরকেও বলছি আমি, চাকরি তোমাকেও করতে হবে। কালকে তুমি রিটায়ার্ড হলে চাকরি ছেড়ে দিয়ে খেতে পাবে না। এই চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার চেয়ে বেশি কষ্ট। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ। বিরোধী দলের কর্মী সমর্থকদের যেভাবে আটক করা হয়, কেন শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নেওয়া হয় না, তাই নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে আক্রমণ এবং আবারও দিলীপ ঘোষের শব্দচয়ন নিয়ে শুরু বিতর্ক। খড়গপুরের মোহনপুরে সেখানে বক্তব্য, যেখানে শাসক শিবিরকেও হুঁশিয়ারি বিজেপি সাংসদের, এবং তার মন্তব্য, পুলিশের মেরুদণ্ড নেই, গরু পাচারের টাকা তোলে পুলিশ, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। কি বলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, আরেকবার শোনাই আপনাদের। কোনো কাজ করবে না, করতে দেবে না, এসে মিথ্যা কথা বলে যাবে। এরপরে এরকম এলে এদেরকে গাছে বেঁধে রাখবেন, যেতে দেবেন না। এখানে মিথ্যা কথা চোরেরা এসে আমাদের জায়গাকে অপবিত্র করে যাচ্ছে। এই পবিত্র মেদিনীপুরের জায়গা আমি হিজড়া পুলিশকে বলতে চাইছি, নপুংসক বলো কয়জনকে অ্যারেস্ট করেছো, কার নামে কেস দিয়েছ, দম আছে? কেস দাও টিএমসি নেতাদের বিরুদ্ধে। পারবে না, তোমরা চামচাগিরি করবে, তামেদারি করবে, গরু পাচারের টাকা তুলবে, কয়লা পাচারের টাকা তুলবে, বালি পাচারের টাকা তুলে ভাগ দেবে। তোমাদের মেরুদণ্ড নেই, তোমাদের দম নেই, চোরদের গায়ে হাত দাও। বিজেপিকে চমকাও, বিজেপিকে চমকে লাভ নেই। কিন্তু জেনে রাখো, এই পুলিশদেরকেও বলছি আমি, চাকরি তোমাকেও করতে হবে। কালকে তুমি রিটায়ার্ড হলে চাকরি ছেড়ে দিয়ে খেতে পাবে না। এই চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার চেয়ে বেশি কষ্ট। তৃণমূলে অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? দেখুন, দিলীপ বাবুর বক্তব্যে আসলে প্রতিক্রিয়া কিছু হয় না। দিলীপ বাবু ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে। প্রথম কথা, নপুংসক শব্দটা উচ্চারণ করাটাই একটা অত্যন্ত কুৎসিততম মানসিকতার পরিচয়ক। দ্বিতীয়ত হচ্ছে, দিলীপ বাবু নপুংসক পুলিশকে বলছেন, তাহলে তারা কোন বীরপুঙ্গ? দিলীপ বাবু তাদের কিভাবে সার্টিফাই করবেন, যারা দিলীপ বাবুর নিজের বসার ঘরটা মল্লিদল লেনে তাকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আসলে যা হয়, মানুষ নিজের ঘরে যদি গুরুত্ব না পায়, তাহলে বাইরে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। এটা ঘটনা। দিলীপ বাবু বিজেপিটা তৈরি করেছিলেন, এ রাজ্যের বুকে সংগঠনে সময় দিয়েছিলেন, তার নেতৃত্বে বিজেপি অনেকগুলো সিট জিতেছিলেন। কিন্তু বিজেপি এখন শুভেন্দু এদেরকে নেতা বানিয়ে দিলীপ ঘোষকে ঘাট ধাক্কা দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই তার ঘরের গাত্রদাহ তার প্রকাশ্যে বলতে পারছেন না, এই জন্য পুলিশের উপরে তারা এই ঝাল মেটাচ্ছেন। এই মন্তব্য এর আগেও দিলীপ ঘোষ করেছেন। একজন অভিনেত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন। পাটুলিতে একটি সভায় এসে, আমার মনে আছে, সেখানে একটি মেয়ে, সে একটি বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত, সে এনআরসি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে দিলীপবাবু বলেছিলেন যে তার দলের ছেলেমেয়েরা তখন তাকে ধাক্কা মেরেছিল সেই মেয়েটিকে, এবং দিলীপবাবুকে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করায় বলেছিলেন যে আমার ছেলেরা যে ওর সাথে এর বেশি কিছু করেনি, এটাই ওই মেয়েটির 14 পুরুষের বাপের ভাগ্য ভালো। ঠিক এই ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছিলেন। এই দিলীপবাবুর থেকে এর খুব ভালো কোনো মন্তব্য আমরা বাংলার মানুষ কেউ আশাও করে না। আর এই ধরনের মন্তব্য যত কম আলোচনা করা যায় তত ভালো। ওনারা নিজেরা খবরে থাকার জন্য এই ধরনের মন্তব্য করেন। বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে আগামী দিন মেদিনীপুরের বুকে দিলীপ ঘোষ হারবে, এটা নিজেও জানেন, তার জন্য এই ধরনের মন্তব্য করে খবরে ভেসে থাকছে। অনেক ধন্যবাদ অরূপবাবু।
সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, দিলীপ ঘোষের বক্তব্য, তিনি তার দাবি পুলিশকে তিনি একটু বিতর্কিত ভাষায় আক্রমণ করেছেন এবং নপুংসক জাতীয় শব্দ প্রয়োগ করেছেন, এবং তার বক্তব্য বিরোধীদের ক্ষেত্রেই পুলিশের যত কিছু, শাসক দলের নেতাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, খালি গরু পাচারের টাকা পুলিশ তোলে, এই ধরনের মন্তব্য দিলীপ ঘোষের। তা নিয়ে বিতর্ক, আপনার প্রতিক্রিয়া? পশ্চিমবাংলায় প্রশাসনটাকে যে 12টা বাজিয়ে দিয়েছে তৃণমূলের বাহিনী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পুলিশ তৃণমূলের কার্যত দলদাসে পরিণত হয়েছে। ব্লকের চেয়ারম্যান পারলে প্রায় পুলিশের ওসি, সবাই জানেন, এটা নতুন কোনো কথা না। এখন দেখা যাচ্ছে বিডিওরা পারলে প্রায় তাই, ওসি বিডিও সহ একটা এমন ব্যবস্থা করেছে তৃণমূল নিজের দল চালাতে পারছে না, তৃণমূলের দল চালাচ্ছে এখন ওসি এবং বিডিও। এইভাবেই আমাদের রাজ্যের রাজনীতিকে কলুষিত করার ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনকে কলুষিত করার ব্যবস্থা করা হয়েছে। একটা দলীয় মনোভাবে যদি পুলিশ চলে, তাহলে সেই পুলিশের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠবে, ওটা স্বাভাবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।